ভাইয়েরা আমার, আসুন, যে কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি দোস্ত, কোন ঈমান আপনাকে মুক্ত করবে শুনুন। জাহান্নামী কারা হবে, জান্নাতি কারা হবে, এই কথাটি বলার জন্য আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। এক নাম্বার, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি একটু আগে, জান্নাত কার জন্য আল্লাহ হারাম করেছেন। সূরা আনফালের 68 নাম্বার আয়াত নোট করেন। 8 নাম্বার সূরা, কয় নাম্বার? 8 নাম্বার সূরা, 9 নাম্বার পারা, 68 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাচ্ছি আপনাদেরকে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন, মুশরিকদের জন্য আমার জান্নাত হারাম, জাহান্নাম হচ্ছে তাদের জন্য স্থায়ী বসত বাড়ি। এই জালেমদের জন্য আমি আল্লাহ আমার কোনো সাহায্যকারী থাকবে না। যারা মুশরিক তারা জালেম, কথাটা মনে আছে, এখান থেকে নিয়ে এসেছি। এখানেই শেষ নয় বন্ধু, কাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন? সূরাতুল বুরুজ। কোন সূরা? 30 নাম্বার পারার ভেতরে সূরাতুল বুরুজ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা বলতেছেন, যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দেয়, কারা? যারা মুমিন, ইন্নাল্লাযীনা, যারা, নিশ্চয় যারা, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করে ফিরে আসে না। ও দোস্ত, এই তওবা আর আস্তাগফিরুল্লাহ দুইটার মধ্যে পার্থক্য আছে। তা হচ্ছে, আমি ভাইকে কষ্ট দিয়েছি, আঘাত করেছি, মেরেছি, কথা বুঝেন? ওর কাছে যদি আমি মাপ চাই, এর পরে যদি বলি আস্তাগফিরুল্লাহ, উনি যদি ক্ষমা করেন তবেই আমার মালিক আল্লাহ ক্ষমা করবেন। যত মুমিন নারী পুরুষকে কষ্ট দিয়েছে তাদের কাছে মাপ চাইতে হবে। ও বন্ধু, বুবু মাপ চাইবে কেমনি? বুবু যদি মাপ চাইতে চায় তাহলে আমার গুম হওয়া সন্তানকে আগে ফিরিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বুবু যদি মাপ চাইতে যায়, আগে তার বুলেট রাজপথে আমার সন্তানকে হত্যা করেছে, শহীদ করেছে, আমার শহীদ সন্তানটাকে ফিরে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, বুবু মাপ চাইবে কেমনি? 57 সেনা কর্মকর্তা কারু কারু স্ত্রী সহ সন্তান সহ হত্যা করেছে। এতিম সন্তানরা এখনো আদালতের দরজায় দাঁড়িয়ে আছে বুবুর বিচার চাওয়ার জন্য। কেমনি ওদেরকে ফেরত দেবে, কেমনি ওদের কাছে মাপ চাইবে, কথা বলেন ঠিক কিনা? তো পালাতেই হবে, বাধ্য, কারণ এ তওবা তো এমনি এমনি হবে না। বলেন তো, উনি যদি মাপ চায়, গলায় গামছা নিয়ে মাপ চায়, ওই 57 আপনারা মাপ করবেন? আমিরে জামাত অত্যন্ত ভদ্র মানুষ, শরীফ মানুষ, উদার মনের মানুষ, তিনি যদিও মাফ করেন, করতে পারেন, কিন্তু ওই 57 সেনা কর্মকর্তার স্ত্রী সন্তান, যেই ছোট্ট কোলের সন্তানকে রেখে বাবা শহীদ হয়েছে, নিরপরাধ দেশপ্রেমিক সৈনিক যারা শহীদ হয়েছে, ওই সন্তানগুলির, ওই শহীদের সন্তান, শহীদের পরিবার কি বুবুকে ক্ষমা করবে? তো বুবু মাপ চাইবে কেমন? বুবু এটা জানে, আপনারা না জানলেও বুবু জানে। ভাইরা আমার, এখানেই শেষ নয়। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, আল্লাহর কোরআনের এক খাদেম আল্লামা সাইদি হুজুর, হিন্দু মানুষটা তার বিপক্ষে সাক্ষী দেয় নাই। শুক্রঞ্জন বালি আজকে একটা লেখা পড়লাম, তার সাথে কতটা নির্মম অত্যাচার করা হয়েছে।
হিন্দু মানুষ, সে বলেছে আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না, কারণ আমি টয়লেটের ভেতরে বসে বসে আমাদের ভাঙ্গা টয়লেট দিয়ে দেখেছি আমার ভাইকে কারা খুন করেছে। আল্লামা সাইদি নামে কাউকে আমি চিনি না, তিনি ওখানে ছিলেনও না, তাকে আমি দেখেছি ভিডিওর মধ্যে। এই লোকটা আমার ভাইকে খুন করে নাই, যারা খুন করেছে তাদের নাম রেকর্ড করেন, তাদের নাম এখনো আমার মুখস্থ আছে, কারণ ওরা আমার ভাইকে হত্যা করেছিল। সাইদি হুজুর এই কাজ করে নাই, এই অপরাধে তাকে আদালতের গেট থেকে গ্রেফতার করে এই দেশের কিছু নরপিশাচ প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে, বুবুর হুকুম পালন করতে গিয়ে ভারতের বিএসএফ এর হাতে তুলে দিয়েছে, নির্মম নির্যাতন করে তাকে ভারতের জেলখানায় পোড়ানো হয়েছিল। 5 বছর একটানা সেখানে নির্দোষ এই লোকটা শুধু সত্য বলার জন্য আদালতে গিয়েছিল। একটি অপরাধের কারণে ভারতের আদালতে 5 বছর তাকে নির্মম জীবন কাটাতে হয়েছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এখনো বেঁচে আছে। যান শুক্রঞ্জন বাড়ি হিন্দু ভাইরা আমার, গত বছর আমার মাহফিল ছিল আল্লামার এলাকায়। গিয়ে যখন আমি ওই নিউ বাস স্ট্যান্ডে নামলাম, বাস স্ট্যান্ডে নামার পরে আল্লামার পাশে গেলাম, সালাম দিলাম। মসজিদের জানালার সাথে মাথা রেখে আল্লামা ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। ওখানকার ফাউন্ডেশনের লোকেরা জানালো শুক্রঞ্জন বালি মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে আসে, কোথায় থাকে কেউ জানে না, কারণ তিনি এখনো, অর্থাৎ তখনও 5 আগস্টের আগ পর্যন্ত আল্লামা পক্ষে সাক্ষী দেওয়ার কারণে 5 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত তার নিরাপত্তা এই দেশে ছিল না। পালিয়ে পালিয়ে নিজের বাড়ি ছেড়ে অন্য আত্মীয় স্বজনের বাড়িতে ছিল। তো বুবু ক্ষমা চাইবে কেমনি? বলেন বলেন, চাইবে কেমনি? কোথায় কসাই কাদের মোল্লা, কোথায় কসাই কাদের, আর কোথায় আব্দুল কাদের মোল্লা, কোথায় ফরিদপুর আর কোথায় ঢাকা? বুবু জবাব দিলে কেমনি? কথা বলেন ঠিক কিনা? 1,00,000 বার যদি বাংলাদেশের রাজপথে লটকিয়ে বাইতুল মোকাররমের সামনে বুবুকে ফাঁসি দেওয়া হয়, তবু যে পরিমাণে এই দেশের নির্দোষ মানুষগুলি নির্প্রাণ হরণ করেছে, এর তওবা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বুবু ক্ষমা চাইবে কেমনি? ভাইরা আমার, আসুন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বানোয়াটি কোনো কথা বলছি না। ও দোস্ত, চোখের মধ্যে একটু ইসলামের চশমাটা লাগান, ইমানের চশমাটা লাগান, আল্লাহর কোরআনে চোখ রাখেন। একটা কথাও আমি আমার আব্বার কথা বলি নাই, আমার বানোয়াটি কোনো কথা বলি নাই। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দেয় অতঃপর তওবা করে ফিরে আসে না, আল্লাহ তাআলা বলতেছেন ফালাহুম আযাবুল হারিক, এদেরকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চাচা নাউজুবিল্লাহ। আরে হ্যাঁ ঠিক আছে চাচা, আমি খুব আবেগ দিয়ে কথা বলছি তো ওই জন্য চাচা মনে করছে এরকমই সুবহানাল্লাহ বলতে হবে। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন দোস্ত। আর আজকে এই দেশে এজন্য যারা জালেম, এরা কখনো শুধুমাত্র মুমিন পুরুষকে কষ্ট দেয় না, এরা মুমিন নারীকেও কষ্ট দেয়। আমার বন্ধু, ওই যে দেখেন ফেরাউনের রাজদরবারে একজন দাসী ছিল। দাসী কি ছিল? দাসী ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। আসিয়া আলাইহিস সালামের দাসী ছিল ফেরাউনের রাজদরবারে। দাসীটাও ছিল মুমিনা, এত বড় পাক্কা মুমিন, ওই দাসীর হাত পায়ে রশি লাগানো হয়েছে, লটকিয়ে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে।
হাতের মধ্যে পেরাক, হাতের মধ্যে রশি, ঝুলন্ত দাসী, আল্লাহর এক প্রিয় বান্দি। বুকে এত মজবুত ঈমান, বুকে আমার মাওলার প্রেম এত গভীর। ও বন্ধু, শুধু করে ধাক্কা মারলে মাওলার প্রেম হয়, এইটা প্রমাণ করে। ঈমানটা ভিতরের জিনিস, কলিজার ভেতরের গভীর জিনিস। হিদায়াতের আশা নিয়ে কথা বলছি দোস্ত। ঝুলন্ত দাসী, সামনে ফুটন্ত তেল, কড়াইয়ের মধ্যে টকবক করছে। ছোট্ট 4 বছরের শিশু বাচ্চাকে ধরে আনা হলো। দাসীর পেটে একটা সন্তান হয়েছিল, আল্লাহ একটা সন্তান দিয়েছিল। তারে এসে হাজির করে বলা হলো, ও মায়েরা একটু কানটা খাড়া করে শোনেন, আল্লাহর দ্বীনের জন্য কত ত্যাগ এই দেশের মায়ের। রুহানির মা সহ্য করতে না পেরে চলে গিয়েছে। আব্দুল মালিকের মা, বগুড়ার 2 জন বীর, শ্রেষ্ঠ বীর, আল্লাহর কোরআনের জন্য যারা শুধু জীবন দিয়েছে। ও বন্ধু, মালিকের মা পথ চেয়ে চেয়ে বসে থাকতে থাকতে মালিকের শহীদ লাশটাকে গ্রহণ করতে হয়েছিল। ও দোস্ত, বাংলাদেশের শহীদদের প্রথম তালিকায় একজন আল্লাহর গোলাম, এই বগুড়ার সন্তান। এর থেকে আমার মন বলে, বগুড়ার প্রথম শহীদ, ইসলামীর পতাকা বগুড়ায় প্রথম উত্তোলন হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই যে ওরা কষ্ট দেয় মমিন নারীকে, মমিন পুরুষকে, ছোট্ট সন্তান কলিজার টুকরা সামনে টকবগে তেল বলকাচ্ছে। দাসীকে ফেরাউন বলে, দাসী আমার রাজপ্রাসাদে থাকো, আমার খাও, আমার পরো। আর মুসার রবের উপরে বিশ্বাস স্থাপন করেছো। আনা রব্বুকুমুল আলা, আমি যে বড় রব পছন্দ হয় না। বলে মুনিব, আপনি আমার মালিক, আপনার রাজপ্রাসাদে থাকি ঠিক, কিন্তু না, আপনাকেও যিনি বানিয়েছেন আমাকেও তিনি বানিয়েছেন, তিনি আমাদের রব। তিনি হচ্ছেন কে? জোরে শাহাদাত আঙ্গুলি উঁচু করে চিল্লা বলেন, তিনি কে? একটু মোহাব্বত নিয়ে ডাক দেন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলার পরে সন্তানটাকে উঁচিয়ে ধরেছে, তেলের মধ্যে ফেলানো হবে। মুস্কি মুস্কি হেও না, ভয় পেও না। ওই যে তেলের উত্তপ্ত কড়াই, ওইটা উত্তপ্ত তেলের কড়াই নয়, ওইটাই হচ্ছে জান্নাতে ঢোকার সুড়ঙ্গ। বাচ্চাটাকে যখন ফেলানো হলো, মার চোখের সামনে শরীর থেকে রক্ত গোশতগুলি ছুটে 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 আলাদা হয়ে যাচ্ছে। দোস্ত, এখন আবার জিজ্ঞেস করা হয়, দাসীরে বলো, একটু পরে তোমার পালা, এখনো তুমি কি তোমার মুসার রব আল্লাহকে পরিত্যাগ করবা না? আমি যে বড় রব, এইটা কি তোমার পছন্দ হয় না? দাসী বলে, না না না, ওই রব আমার সন্তানকে দিয়ে আমাকে নোটিশ দিয়েছে, আমার সন্তান সাক্ষ্য দিয়ে গিয়েছে, এইটা তেলের উত্তপ্ত কড়াই নয় রে, এটাই হচ্ছে জান্নাতের বাগান। তবে রে জালেমরা শুধু মমিন পুরুষকে কষ্ট দেয় না, নারীকেও দেয়। কথা ঠিক আছে নি? ও দোস্ত, আমার বাংলাদেশে কি দেখা গিয়েছে? জালেমরা মুমিনা আবেদা সালেহা, আমাদের কিছু বোন যখন কোরআনের তাফসীর, কোরআনের দার্স এক জায়গায় বসে বসে শুনতো, ওই বাড়িগুলিনকে ঘেরাও করে গ্রেপ্তার করে ওই বোনদের মাজায় রশি লাগিয়ে, হ্যান্ডকাফ লাগিয়ে সারিবদ্ধভাবে জেলখানায় নিয়ে যাচ্ছিল। কোলের মধ্যে 2 বছরের শিশু বাচ্চা, 2 বছরের শিশু বাচ্চাকেও তারা ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরা শুধু মমিন পুরুষকে কষ্ট দেয় না, জালেমরা সব সময় মমিন নারী এবং পুরুষ উভয়কে কষ্ট দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথাটা কার? আমি আল্লাহর কথা ছাড়া বলছি না, আমি বলছি শুধু। ভাইরা আমার, এবারে ওসিয়ত করতেছে জালেম ফেরাউন,
আমাকেও জ্বালাবা সন্তানের মতো, আপত্তি নাই, কারণ আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ। জোরে বলেন কে? একটা ওসিয়ত করি রে, আমাদের এই হাড্ডিগুলিন যখন দাফন করবা, আমার সন্তান আর আমার হাড়গুলিন এক জায়গায় দিও। কারণ দুনিয়ার সব মা যখন ঘুমোতে যায়, কলিজার কাছে নিজের সন্তানকে জড়িয়ে ঘুমায়, সন্তানটাও জান্নাতি ঘুম পাড়ে, মাও জান্নাতি ঘুম ঘুমায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কাছে যদি সন্তান না থাকে, মার কেমন হয়? ভাইরা আমার, যার মা আছে তাকেই ওয়াজ করে বুঝানো যাবে না। ও দোস্ত, আমি আমার সন্তানদেরকে আমার স্ত্রীর সাথে মুআমালাত দেখে বুঝি। আমার সন্তানটা যদি রাত 11টা 10টা বেজে যায়, বারবার শুধু ওর মা আমাকে ঘুতোয়, আমি বাবা আমারও মনে পড়ে, কিন্তু আমার স্ত্রী আমাকে মাঝে মাঝে ঘুরতে দে। ফোন দেন না, কি হয়েছে দেন, আমাকে ফোন দেন, বুঝতেন? আমি আবার ঝাড়ি মেরা ফোন রাখি বালিশের নিচে। আসবেনি বেটা, চলতো, সমস্যা কি? একটু পর 2-3 মিনিট পর আবার, মানে যতক্ষণ ছেলে না আসবে ততক্ষণ আমার শান্তি নাই ভাই। এটারে বলে মা। মা চায় কলিজার টুকরা সন্তানটা আমার কলিজার সাথে থাক। কারণ দোস্ত, আমার আল্লাহ বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সম্মানিত হাজিরিন, জালেমটা এক জায়গায় মা আর সন্তানের হাড় গুলিনকে কবর দিয়েছে। আজ পর্যন্ত মিশরের ফেরাউনের ওই দাসীর কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরা মনে করে আমাদেরকে আগুনের কড়াইয়ের মধ্যে ফেলতেছে, ওরা মনে করে আমাদেরকে জবাই করতেছে, ওরা মনে করে আমাদেরকে ফাঁসি দিচ্ছে, ওরা মনে করে আমাদেরকে বন্দুকের বুলেট দিয়ে আমাদেরকে ঝাঁঝরা করে, আমাদের বুকগুলিনকে তামা করে আমাদেরকে শহীদ করে দিচ্ছে। আসলে ওরা জানে না এর ভিতর দিয়ে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করি। চিৎকার করে বলুন ঠিক কিনা? ওদের চিন্তা একটা, আমার আল্লাহর পরিকল্পনা আরেকটা। ওরা যা চিন্তা করে আমার আল্লাহ তো সেইটা করেন না। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন দোস্ত, জালেমরা একজনকে কষ্ট দেয় না, মুমিন নারীকেও দেয়, পুরুষকেও দেয়। ওই যে মার কথা বলছিলাম, দুনিয়ার মায়েরা আমার কান পেতে শুনুন, দুনিয়ার সব মা চায় আপন সন্তানটাকে কলিজায় জড়িয়ে রাখতে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আজকে এখানে আমরা যারা আছি, আমিও ছোট্টবেলায় আমার মাকে হারিয়েছি, আমার আব্বাকে হারিয়েছি, আজ 23 বছর হয়ে গেল। দুঃখিনী মাটাকে হারিয়েছি আমি 2.5 বছর বয়সে। এই জন্য যখন যেখানে যখন কথা বলি, মায়েদের জন্য কিছু কথা বলি, কারণ সন্তানগুলি আজকে বড় নাফরমান হয়েছে। বহু সন্তান দেখা গিয়েছে আপন মাকে জবাই করেছে, বহু সন্তান দেখা গিয়েছে আপন বাবাকে জবাই করেছে। মার সাথে ধমক দিয়ে কথা বলে, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, যুবক তোমার মা বেঁচে আছে, তোমার বাবা বেঁচে আছে, তোমার জান্নাতটা এখনো তোমার ঘরে আছে, এখনো তোমার ঘরে আছে। আমার আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমরা দাসত্ব করবে একমাত্র আল্লাহর, আর আল্লাহর দাসত্ব আর গোলামিটাকে মেনে নেওয়ার পরেই তোমরা বাবা মার সাথে সর্বোত্তম ইহসান পূর্ণ আচরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
কেন দোস্ত? অনেকগুলি পয়েন্ট ছিল। কোন মুমিনরা জান্নাতে যাবে? আল্লাহ তাআলা সেই মুমিনদের কাছে জান্নাতটা বিক্রি করেই দিয়েছে। ও দোস্ত, এমনি এমনি জান্নাতে যাওয়া যায় না আমার বন্ধুগণ। আর আমি আলোচনা লম্বা করব না। মুমিনদের অনেকগুলি পরিচয় আছে। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, সত্যিকারের মুমিন কারা? ওই যে প্রথমেই বলছিলাম, আমার মতন হাজি রুমাল, সুন্দর একটা টুপি, লম্বা জুব্বা, এইটা থাকলে আমরা বুঝি মনে করি আমরা মুমিন। না দোস্ত না, আমার আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন, সত্যিকারের মুমিন হচ্ছে তারা যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এই ঈমানের উপরে ইস্তেকামত থাকে আর নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে জালেমের বিরুদ্ধে। কথা বলেন। আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী মুমিন। সুবহানাল্লাহ। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এটা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত বললাম। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছে, আমার ওই সমস্ত বান্দারাই হচ্ছে প্রকৃত মুমিন। কারা? যাদের সামনে আমার আয়াত তেলাওয়াত, আমার কথা যখন উচ্চারিত হয়, আমার নাম উচ্চারিত হয়, আল্লাহ বলে যখন তাদের সামনে আমার নামটা উচ্চারিত হয়, তখন তাদের কলিজার মধ্যে থরথর করে কেঁপে ওঠে, কলিজার মধ্যে কম্পন হয়। কেন কম্পন হবে দোস্ত? কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দেব। শেষ কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধু। আপনার একটা বাড়ি তৈরি করেছেন, বাড়ি কেমনি গেটটা করবেন, কোথায় করবেন, একটা কার পছন্দে করেছেন? কথা বলেন, বোঝেননি মনে হয় প্রশ্ন। আপনার পছন্দে আমার গেট কোথায় হবে এটা আমার চয়েস ছিল। আমার রুমটা কোথায় কোথায় বেডরুম হবে এটা আমার চয়েস ছিল। বাথরুম কোথায় হবে সেটা আমার চয়েস ছিল। আমার বাড়ির জানালা কয়টা হবে সেটা আমার চয়েস ছিল। আমার বাড়ির রং কেমন হবে চয়েসটা আমার ছিল। আমার বেগমকে নিয়ে চয়েস করতেছিলাম, চলো ঘরটা সাজানো হয়েছে, এবারে ফার্নিচার কিনি। কোন ফার্নিচার তৈরি করবা? এরকম বিশাল বিশাল বইগুলি নিয়ে, ডায়েরিগুলি নিয়ে দেখে দেখে একটা মডেল চয়েস করা হয়েছে, একটা ডিজাইন চয়েস করে ফার্নিচার তৈরি করা হয়েছে। কোন ফ্যানটা আমার ঘরে লটকানো থাকবে সেটাও আমার চয়েস ছিল। ও দোস্ত, কোন বালিশে আপনি ঘুমাবেন সেটাও আপনার চয়েস ছিল। কেমন চান্দা থাকবে, কেমন পর্দা থাকবে সেটাও চয়েসটা কার? বলেন বলেন, কার? ও দোস্ত, এত সুন্দর করে নিজের ঘরটা আমি সাজিয়েছি দোস্ত।
দুনিয়াটা বড় নিষ্ঠুর, এই নিষ্ঠুর দুনিয়ায় আমি থাকতে পারবো না। যেই আপন স্ত্রী একটা দিন আমার পাশে না থাকলে আমার ঘুম হয় না। আবার ঠিক আমার বেগম যদি আমাকে ছেড়ে যদি আত্মীয়ের বাসায় যায়, সেও ঘুমাতে পারে না। 2 দিন 3 দিন পর যখন আত্মীয়ের বাড়ি থেকে ফিরে আসে, হয় বাবার বাড়ি নইলে খালার বাড়ি নইলে মামার বাড়ি থেকে যখন আসে, এসে চোখটা ফুলে থাকে, ঘুমাতে পারে নাই। অভিযোগ করে আজকে ডিস্টার্ব করো না, কারণ আমার কয়েকটা দিন ঘুম হয় নাই। কারণ ওই মেয়েটা, আমার স্ত্রীটা, আমার হালাল স্ত্রীটা আল্লাহ তাআলা আমার হৃদয়ের সঙ্গে এমন একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছেন আমার মালিক আল্লাহ। আমার পাশে শুলেই সে নিরাপত্তা মনে করে, আমার পাশে শুইলেই তার কলিজায় একটা শান্তি অনুভব করে। কিন্তু এমন স্বামী পৃথিবীতে বহুত আছে, জালেম গুলিন, আপন স্ত্রীকে নিজের বিছানায় শুইতে দেয় না, আলাদা ঘর আলাদা বিছানায় রাখে। এই রকম পুরুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন ভাইরা আমার। নিষ্ঠুর এই দুনিয়া, এই দুনিয়া কোন রাজাকে থাকতে দেয় নাই, বাদশাকে থাকতে দেয় নাই, কোন উজির নাজিরকে থাকতে দেয় নাই, কোন প্রেসিডেন্টকে থাকতে দেয় নাই, কোন সেনা প্রধানকে থাকতে দেয় নাই। ফেরাউন, নমরুদ, হামান সব চলে গিয়েছে। যাদের ধমকে এই আকাশ জমিনটা থরথর করে কাঁপতো, তাদেরকেও এই দুনিয়া বিদায় করে দিয়েছে। ও দোস্ত, কত শ্রমিক, কোন মজদুর, কত রিক্সাওয়ালা, কত গাড়িওয়ালা, কত প্রতাপশালী, কত গ্যারেজের মালিক, কত কারখানার মালিক, কত মহাজন, কত কর্মচারী এই পৃথিবীতে, কত নারী, কত পুরুষ। আমার আল্লাহ একটা সিস্টেম চালু রেখেছে, দুনিয়ার কাউকে এই পৃথিবীতে স্থায়ীভাবে বসত করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুহূর্ত আমার জীবনেও হাজির হবে, আমার পছন্দের বাড়ি থাকবে, আমার পছন্দের বালিশ থাকবে, আমার পছন্দের বিছানা থাকবে, আমার পছন্দের সেই ফার্নিচার পরে থাকবে। দোস্ত, হঠাৎ একটা সময় আমার স্ত্রী যখন দেখবে মধ্যে রাতের বেলা ঘুম থেকে উঠে নিজের হাড় ছেড়ে এসে যখন আমাকে নাড়ানোর চেষ্টা করবে, বহু ঘটনা এমন ঘটেছে, যখন দেখে প্রাণীর স্বামীটা আর নড়ে না, একটু চেষ্টা করে, যখন নিশ্চিত হয় আমার প্রাণীর স্বামী আর জীবনে নড়াচড়া করতে পারবে না, ওই যে প্রাণীর স্ত্রী যে আমাকে ছাড়া ঘুমোতে পারত না, আমার বেগমটা চিৎকার করে ঘর থেকে বের হয়ে যাবে, প্রতিবেশীদেরকে ডাকা শুরু করবে, বাড়ির অন্য সদস্যদেরকে ডাকা শুরু করবে। আমার বন্ধু সবাই এসে খুব দ্রুত আমার তৈরি করা ঘর, আমার তৈরি করা বিছানা, আমার পছন্দের ফার্নিচার, আমার পছন্দের বালিশে আমাকে আর থাকতে দিবে না। মসজিদের ছোট্ট পালকিটা আমার দরজায় হাজির হয়ে যাবে, কয়েকজন ধরাধরি করে পালকির মধ্যে উঠাবে, ওই পালকির মধ্যে এনে আর আমার পছন্দের বাড়িতে থাকতে দেবে না, বাহিরে এনে ওরা ক্ষান্ত হবে না। আমার জন্য ওই যে বাঁশতলা গাছতলা যেখানে আমার মরহুম আব্বা আম্মা শুয়ে আছে, তাদের পাশে যত্ন করে সুন্দর করে গর্ত করে ফেলবে, ওর মধ্যে নেমে দেবে। যদি বুঝে থাকেন সবাই আমাকে বিদায় দিয়ে চলে আসবে না আমার পাশে থাকবে? জোরে বলেন। আমার স্ত্রী সে তো আগেই বিদায় নিয়েছে, সন্তানটা মাটি দেওয়ার পরে কাঁদতে কাঁদতে সে অন্যের কাঁধে ভর করে চলে আসবে। বলুন তো এখন আমার চিরসাথী যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ও বন্ধু, দিল থেকে দুটি কথা বলছি, এই কথাটাই বুঝাবার জন্য। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে মাওলা ছাড়া আমার আপন আর কেউ নাই দোস্ত, ওই মাওলার কথা শুনলে যদি কলিজার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, ওই মাওলার নাজিল করা আয়াত শুনলে যদি ঈমানটা বৃদ্ধি হয়, বুঝবেন আপনি মুমিন, আপনার জন্যই আল্লাহ ওই জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছে।